এই যে তুমি, নাম কি তোমার? আর তোমার মাথাটা ওরকম উস্কো খুস্কো কেন? স্নান টান করো না নাকি? না স্যার, স্নান তো করি, কিন্তু আমার মাথায় খুব উকুন। গ্রামে আমার ভাই বলেছিল, রঘু শহরে গেলে মাথা চুলকাস না, লোকে ভাববে তোর মাথায় উকুন আছে। কিন্তু কি করব স্যার, এত উকুন না, চুলকে চুলকে শেষ হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না। উকুন? তুই উকুন নিয়ে আমার বাড়িতে কাজ করতে এসেছিস? এই উকুন তো সারা বাড়িতে হবে, আমার খাবারে হবে, সেই উকুনের ঝোল আমায় খেতে হবে, তারপরে এই উকুন আমার বিছানায় উঠবে, তারপরে আমার মাথায়, ব্যাস, তারপরে আমি সারাদিন মাথা চুলকাতে থাকবো। না রে, তোকে আমার কাজে রাখা যাবে না। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, আমার মাথার উকুন আপনার বিছানায় কেন যাবে? আমি কি রাতে একই বিছানায় আপনার সঙ্গে শোবো স্যার? এই পোড়ামুখো, তোকে নিয়ে আমি রাতে বিছানায় কেন শুতে যাবো রে? মুখ সামলে কথা বল। আরে না স্যার, আপনি একবার আমার কথা শুনুন স্যার। আমার উকুন খুব শান্ত, ওরা কারুর মাথায় লাফায় না। গ্রামে একবার আমার মাথার উকুন সারা গ্রামে ছড়িয়ে পড়েছিল। 5 বছরের বাচ্চা থেকে 100 বছরের বুড়ো বুড়ি পর্যন্ত সবার মাথায় গিজগিজে উকুন ভরে গেছিল স্যার। কিন্তু কই, কেউ তো আমার উকুনকে নিয়ে আমাকে কোনোদিন কমপ্লেন করেনি স্যার। সবাই শুধু দুহাত দিয়ে গজগজ করে মাথা চুলকাতো স্যার, ব্যাস এইটুকুই। এমনিতে আমার উকুনগুলো খুব শান্ত স্যার। হায় ভগবান, এ তুমি কাকে পাঠালে আমার কাছে? এ তো পুরো উকুনের হোলসেলার আমার বাড়িতে চলে এসেছে। কিন্তু কি করব, এত তো চেষ্টা করলাম, কিন্তু একটাও কাজের লোক পেলাম না। একে ছেড়ে দিলে তো মুশকিলে পড়ে যাব। ধুর, যা হোক দেখা যাবে। এই, তুই কাজ জানিস তো? ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা? আরে স্যার, আমি ঝাড়ু দেই তো মনে হয় মাটিতে যেন ফুলের গালিচা পড়ে আছে। বাসন মাজি তো চামচেতে নিজের মুখ দেখা যায়। আর কাপড় কাচি তো পাড়ার লোক বলে, রঘু তোরাতে পড়লে তো জামা কাপড় নতুন হয়ে যায় রে। আবার কেউ কেউ আমায় বলে যে, রঘু তুই কি সাবান খাস? সাবান খাস মানে? তুই সাবান খেয়ে ফেলিস? না স্যার, সাবান খাই না। একবার ভুল করে চা ভেবে সাবানের জল খেয়ে নিয়েছিলাম, তারপর থেকেই পেটে ফেনা হয় যখন আমি হাসি। আচ্ছা, এবার বল, তুই আর কি কি কাজ করতে পারিস? কেন স্যার, সব কাজ পারি, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। আচ্ছা, এবার তুই বল যে তুই আগে যে বাড়িতে কাজ করতিস সেখান থেকে তোকে ছাড়িয়ে দিল কেন? ওই স্যার, ওদের ইচ্ছা হয়েছিল তাই ছাড়িয়ে দিল। আসলে ওদের বাড়িতে একদিন অনেক লোক এসেছিল রাতে, ওই পার্টি বলে না, পার্টি, সেটা ওরা করছিল। খুব বড় লোক তো ওই পার্টিতে ওরা জল খাচ্ছিল। ওরা আমায় বললো যে, রঘু তুই এই জলটা সবাইকে গ্লাসে গ্লাসে ঢেলে দে। আমি তো সবাইকে দিচ্ছিলাম, কিন্তু স্যার জানেন তো, আমারও খুব খেতে ইচ্ছা করলো জলটা। আমি দুবার খেয়েও নিলাম। তারপর স্যার আমার মাথাটা ঘুরেই যাচ্ছে। ওই অবস্থায় আমি ওদের জল ঢেলে ঢেলে দিচ্ছিলাম স্যার। তারপর আমার যখন জ্ঞান ফিরলো, তখন আমি দেখি স্যার রাস্তার পাশে শুয়ে আছি, আর ওদের বাড়িতে যারা এসেছিল সবাই হাসপাতালে। কেন হাসপাতালে কেন? তুই কি খাইয়ে দিয়েছিলিস ওদেরকে? স্যার আমি জানিও না, আমি পরে শুনলাম যে ওদের নাকি আমি সার্ফ গোলা জল খাইয়ে দিয়েছিলাম স্যার। আসলে আমি পরে শুনলাম যে সেদিন আমি নাকি ওখানে ওই জল খেয়ে বমি করে ভাসিয়ে দিয়েছিলাম স্যার। তারপর সেটা পরিষ্কার করার জন্য আমি 1 বালতি সার্ফের জল নিয়ে এসেছিলাম। তারপর আমি সবাইকে নাকি জল ভেবে ওই সার্ফের জল খাইয়ে দিই, আর সার্ফের জল ভেবে বোতলের ওই জলগুলো দিয়ে ঘর পুষতে থাকি স্যার। তাই ওরা রেগে গিয়ে আমায় চ্যাংদোলা করে তুলে রাস্তার পাশে শুয়ে দিয়ে যায়। আর যারা ওই জল ভেবে আমার সার্ফ গোলা জল খেয়ে নিয়েছিল তারা সবাই হসপিটালে স্যার। ওই রাস্তা থেকেই তো উঠে আপনার বাড়িতে এলাম স্যার। ও আচ্ছা, ও আচ্ছা। এবার বল, তুই কি জলটা ওখানেই প্রথম খেলি, নাকি তোর জল খাওয়ার অভ্যাস আছে? না স্যার, আমি 10 বছর বয়স থেকেই তো জল খাই। ওটা আমার লাগবেই, আমি সপ্তাহে 4 দিন তো জল খাবোই খাবো। আর যেদিন আমি খাবো সেদিন আমি সারাদিন বাথরুমেই বসে থাকি, পরের দিন বেরোই স্যার। সে কি, কেন পরের দিন বেরোস কেন? তার মানে তুই সারা রাত ওই বাথরুমেই থাকিস? হ্যাঁ স্যার, এর পিছনে কারণ জল খেয়ে কখন আমি বমি করে ফেলি, কখন পটি করে ফেলি, আমি তো নিজেই বুঝতে পারবো না স্যার। তাই স্যার জল খেলে আমি সারাদিন ওখানেই থাকি। বুঝলাম, বিরাট চাপের ব্যাপার। আচ্ছা এবার বল, তুই রান্না কেমন করিস? একদম দারুণ স্যার, শুধু রান্নাটা একটু পুড়ে যায় স্যার, এই আর কি। আসলে আমি স্যার ইনস্টাগ্রাম ছাড়া থাকতেই পারি না জানেন তো, তাই ওই একটু আধটু পুড়ে যায়। ওই তো একটা বাড়িতে কাজ করতাম, কিন্তু খুব বাজে লোক ওরা স্যার, খুব বাজে। আরে স্যার আপনিই বলুন, আমার রান্না রোজ না হয় একটু নুন কম বা ঝাল বেশি বা নুন দিতেই ভুলে গেলাম, এটা হতেই পারে। কিন্তু মাংস রান্নার জন্য আমাকে ওরা কাজ থেকে বার করে দিল, এটা কি ঠিক? আপনি বলুন স্যার। কেন, মাংস রান্না করতে গিয়ে আবার কি করলি? আরে স্যার বলবেন না, ওই বাড়িতে একদিন 5 কেজি খাসির মাংস রান্না করতে বললো। অনেক লোকজন এসেছিল ওদের বাড়িতে, বাচ্চাটার জন্মদিন ছিল। আর স্যার আপনি জানেন না, ঠিক ওই দিনই মাংস রান্না করবার সময় দেখলাম যে ইনস্টাগ্রামে দারুণ কিছু ভিডিও এসেছে। ব্যাস ভুলেই গেলাম যে ওদিকে মাংস হচ্ছে। 5 কেজি মাংস পুড়ে ছাই স্যার। বলুন স্যার, আমার মাত্র এইটুকু দোষের জন্য আমাকে কাজ থেকে বার করে দিল ওরা, এটা ঠিক করলো? আপনি বলুন স্যার। ঠিক, খুব অন্যায় করেছে ওরা, খুব অন্যায়। তুই ঠিক করেছিস বল। ও বাবা, এই লোকটা কে গো? তুমি কি এখন বাড়িতে সার্কাসের লোকদের ইন্টারভিউ নিচ্ছ? টুকাই চুপ কর, এটা কাজের লোকের ইন্টারভিউ। তুই এখানে কি করছিস?
যা পড়তে বস। পড়তে বস? বাবা আমি তো 3 বছর আগে বই খুলেছিলাম, তখন দেখলাম বইয়ের মধ্যে ইঁদুর ছোট ছোট বাচ্চা দিয়েছে। তারপর থেকে তো আমি জানিই না যে আমার ওই বই খাতাগুলো কোথায় আছে। তুমি ইঁদুরের কথা বলছো? আমার গ্রামে ইঁদুর এত বড় যে ওরা আমার সঙ্গে ভাত ভাগ করে খায়। একবার তো একটা ইঁদুর আমার প্যান্ট চুরি করে নিয়ে গেছিল। তোমার প্যান্ট চুরি করে নিয়ে পালিয়েছিল ইঁদুর? তুমি তখন কি করলে? প্যান্ট ছাড়া সারা গ্রামে ঘুরলে নাকি গাছের পাতা জড়িয়ে বললে আমি টারজান? না না দাদা, আমি তো ওই কচু গাছের পাতা জড়িয়ে বাড়ি ফিরলাম। আচ্ছা তোর সাথে আর কি কি হয়েছে তুই আমায় খুলে বলতো, তাহলে আমিও বুঝতে পারবো যে তোকে কাজে রাখলে আমি কতটা সুরক্ষিত থাকবো। বাবা এই লোকটাকে রাখো প্লিজ। এই তোমার নাম কি? আরে দাদা বাবু, আমার নাম রঘু। আপনি যা বলবেন দেখবেন রঘু মিনিটে আপনার কাছে হাজির করে দেবে। তাহলে তো আমার ভালোই হলো, আমার বন্ধুদের সঙ্গে পার্টি এবারে হিট হবে। পার্টি? তুই আবার কবে থেকে পার্টি করছিস? আমার পয়সায় পার্টি, আর আমি বাড়িতে ডাল ভাত খাই, আর তোর পার্টিতেই লক্ষ্মী ছাড়া যাবে? খবরদার না, তাহলে তোদেরও হাসপাতাল থেকে বাড়িতে আসতে হবে। হাসপাতাল থেকে বাড়িতে কেন বাবা? কারণটা এই অপদার্থটাকেই জিজ্ঞাসা করে দেখিস। এই রঘুদা, তুমি আলুর দম বানাতে পারো? আমার কিন্তু খুব ফেভারিট খাবার আলুর দম, বলে দিলাম। আরে দাদা, আমার আলুর দম খেলে আপনার জিভ নাচতে শুরু করবে জানেন তো। একবার তো গ্রামে আলুর দম বানিয়েছিলাম, তাতে এত ঝাল ছিল যে পাড়ার কুকুর সেই আলুর দমটা খেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার শিখে ফেললো। এখন সেই কুকুর গ্রামের সাঁতারু কুকুর নামে ফেমাস। এইটুকাই, তুই এখনই যাবি এখান থেকে নাকি আমি তোর কান ধরে বাইরে দিয়ে আসবো? দেখছিস একটা দরকারি কথা হচ্ছে, তার মধ্যে তুই তোর আলতু ফালতু কথা ঢুকিয়ে দিচ্ছিস। যা বেরো এখান থেকে, যা বেরো। না বাবা, তোমার কান ধরতে হবে না, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। তবে বাবা তোমাকে একটা কথা বলি, এই রঘুদাকে কিন্তু কাজে রেখো বাবা। ঠিক আছে, আমি যাচ্ছি। আর হ্যাঁ, তুই যেন কি বলছিলি, সাঁতারু কুকুর? তার মানে তুই আমার বাড়িতে রান্না করবি আর তোর রান্না খেয়ে আমাকে পুকুরে ঝাঁপ দিতে হবে? এই তুই কি আমাকে পাগল করতে এসেছিস? আচ্ছা এবার বল, তুই কাজ ছাড়াও আর কি কি করতে ভালোবাসিস? স্যার আমি নাচতে খুব ভালোবাসি জানেন তো। ওই ইনস্টাগ্রামে গান চালিয়ে আমি খুব নাচি স্যার, খুব নাচি। নাচার সময় আমি সবকিছু ভুলে যাই স্যার, আসলে খুব মন দিয়ে নাচি তো তাই। আরে স্যার আপনি জানেন, আমি যখন নাচি তখন আমার পাড়ার লোক আমাকে বলে, এই রঘু তুই কি ইলেকট্রিকের শখ খেয়েছিস? ও আচ্ছা, এই কাকে তুমি পাঠিয়েছো ভগবান আমার কাছে? স্যার আমার আপনার কাছে একটা ছোট্ট আবদার আছে, বলতে পারি? স্যার আমার মাথার উকুনের জন্য আমায় একটা শ্যাম্পু কিনে দেবেন, নইলে ওরা রাতে আমাকে জাগিয়ে গান শোনায়, আর আমি জানেন তো রাতে একা একা জেগে থাকতে পারি না, খুব ভয় লাগে। আর যদি আপনি আমাকে শ্যাম্পু কিনে না দেন তাহলে কোনো অসুবিধা নেই, রাতে আমি আপনাকে ডেকে দেবো, আপনি আর আমি একসাথে রোজ রাত জাগবো স্যার। এটাই আপনার কাছে আমার আবদার স্যার। না না, দেবো কিনে, চিন্তা করিস না, তুই কাজ জানিস মনে হচ্ছে। আচ্ছা এবার বল, তোকে আর সব বাড়ি থেকে কান ধরে বার করে দিল কেন? আর একটা ঘটনা স্যার, আমার গ্রামে আমি একবার একটা মালিকের বাড়িতে দেওয়ালে ঝাড়ু দিতে গিয়ে ভুল করে দেওয়ালে রং তুলে ফেলেছিলাম স্যার। এই রঘু, তুই কি কাজের লোক নাকি ধ্বংসের দেবতা? আমাকে খুলে বলতো, আমি যত শুনছি তোর ঘটনা আমি তো ভয়ে কুকড়ে যাচ্ছি রে। আরে স্যার আমি তো সবকিছু ভালোর জন্যই করি। গ্রামে আমি একবার মালিকের বাড়ির জানলা পরিষ্কার করতে গিয়ে ভুল করে জানলার কাঁচ খুলে দিয়েছিলাম। মালিক বলল, রঘু তুই কি আমার বাড়ি খোলা মাঠ বানাবি? সেই দিনই আমাকে বাড়ি থেকে বের করে দিল স্যার। কি বলবো আর বলুন স্যার। এই তুই জানলা খুলে ফেললি? তুই কি আমার বাড়ি ভেঙে স্টেডিয়াম বানাবি? এই রঘু, তুই এখনই বেরিয়ে যা, তোর মতো ধ্বংসের দেবতাকে আমি বাড়িতে রাখতেই চাই না। ঠিক আছে, দেখি আর কোনো বাড়িতে কাজ পাওয়া যায় কিনা। কিন্তু স্যার যাওয়ার আগে আপনার কাছে আমার একটা আবদার আছে। এতক্ষণ আপনার সাথে কথা বলে না স্যার গলাটা শুকিয়ে গেছে জানেন তো। ঘরেতে যদি একটা জলের বোতল থেকে থাকে দিন না স্যার, টানতে টানতে চলে যাই। এই তুই গেলি হতো ছাড়া, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আমি। দাঁড়া আমি তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া এখনই মজা দেখাবো, দাঁড়া। জলের বোতল আমি তোকে দিচ্ছি এখনই।